আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে শিরোনামটি ব্যবহার করেছি, এই শিরোনামে অতি সম্প্রতি একটি জাতীয় দৈনিকে আমি একটা সম্পাদকীয় লিখেছি। তো সম্পাদকীয় লিখতে গিয়ে যে বিষয়গুলো নিয়ে একটু লেখাপড়া করলাম এবং তাতে দেখলাম যে আমাদের দেশে এই যে মোসাহেবি, দালালি করা, তারপর সাহেব হওয়া এবং সাহেবের আবার মোসাহেব হওয়া, এটার হাজার বছরের একটা ইতিহাস আছে এবং সেই ইতিহাসের ধারাবাহিকতায় এই সাহেব হওয়ার ক্ষেত্রে আমাদের কী কী বিবর্তন ঘটেছে আর মোসাহেব হওয়ার ক্ষেত্রে আমাদের কী কী বিবর্তন ঘটেছে। অর্থাৎ কখনো কখনো আমরা সাহেব হিসেবে একটা উচ্চতায় নিজেদেরকে পৌঁছে দিয়েছি, আবার কখনো কখনো মোসাহেব হিসেবে অনেকে একটা সিন্ডিকেট করে অনেক বড় হয়েছেন, আবার ধপাস করে নিচে পড়ে গিয়েছেন। একটা ঘূর্ণিঝড়ের মতো যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে সাহেব এবং মোসাহেবের যে জগৎ, সেখানে আবার নতুন সাহেব নতুন মোসাহেব যারা আছে তারা আসার জন্য যে লম্ফজম্প করেছেন, তার ফলে একটা সামাজিক অনার সৃষ্টি তৈরি হয়ে যায় বিভিন্ন সময়টিতে, যেটি এখনো হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে লিখেছি এবং শিরোনামে আমরা মিস্টার বাইডেনকে নিয়ে এসেছি। এর কারণ হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অতি সম্প্রতি তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছেন এবং সেখানে বাইডেনের সঙ্গে সাইড লাইনে তার একটি বৈঠক হয়েছে। এখন যারা ইউনূস ভক্ত, সোজা বাংলা যদি বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা মোসাহেব হতে চান, তাদের বক্তব্য হলো যে এইরকম ঐতিহাসিক ঘটনা আর কখনোই ঘটেনি। অর্থাৎ জাতিসংঘের অধিবেশন চলাকালীন সময় স্বাগতিক দেশ আমেরিকার যে প্রেসিডেন্ট, তিনি খুবই ব্যস্ত থাকেন। তো সেই শত ব্যস্ততার মধ্যে তিনি কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী, অর্থাৎ সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, তাদের সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করেন না। তো সেই নজির ভেঙে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি যে বৈঠক করেছেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা। হাজার বছরে এরকম ঘটনা ঘটে না। হাজার বছর না, তো আমেরিকার ধরুন জন্মই তো হলো কয়েকশো বছর। তো শত বছর এরকম ঘটনা ঘটে না এবং আগামীতেও ডক্টর মোহাম্মদ ইউনূসের বাইরে অন্য কারোর সঙ্গে এই ঘটনা ঘটবে কিনা সন্দিহান, ভবিষ্যৎ বলে দিচ্ছেন। তারপর অনেকে বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার জন্য অনেক দূর থেকে বিল ক্লিন্টন নিউ ইয়র্কে চলে এসেছেন এবং নিউ ইয়র্কে বিল ক্লিন্টনের আসাটাও স্বাভাবিক নয়। এর কারণ হলো তিনি যথেষ্ট বয়োবৃদ্ধ, এখন আগের মতো জৌলুস তার আর নেই। তো সেখানে তার যে একটি ফাউন্ডেশন, ক্লিন্টন ফাউন্ডেশন, এখানে আর আগের মতো লোকজন দান খয়রাত করে না এবং তিনি সেই নিউ ইয়র্কে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোতে আলোকিত হয়ে তার যে ক্লিন্টন ফাউন্ডেশন, এই ক্লিন্টন ফাউন্ডেশনটিকে আবার নতুন করে তিনি ইউনূসের আলোতে গড়তে চাচ্ছেন এবং ক্লিন্টন ফাউন্ডেশনের একজন বিগ ডোনার হিসেবে ডক্টর ইউনূসের খ্যাতি আছে। আমরা আওয়ামী লীগ জমানায় জেনেছিলাম যে বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনকে খুশি করার জন্য বিরাট অঙ্কের একটি অর্থ তাদের ফাউন্ডেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস দান করেছিলেন এবং সেই সুবাদে তাদের সঙ্গে তাদের একটা পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে এবং বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন দুজনের কাছ থেকেই, বিল ক্লিন্টন যখন রাষ্ট্রপতি ছিলেন, হিলারি ক্লিন্টন যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো আমেরিকার যে ডেমোক্রেটিক প্রশাসন, সেই প্রশাসনকে তিনি তার মতো করে ব্যবহার করতে পেরেছেন। এবং পরবর্তীতে বারাক ওবামা যখন প্রেসিডেন্ট হলেন, তখনও তিনি এই যে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্কের সুফল তিনি পেয়েছেন। এমনকি রিপাবলিকানদের মধ্যেও তিনি নিদারুণ সব লবিস্ট গ্রুপ নিয়োগ করে রেখেছেন। ফলে আমেরিকার রাজনীতিতে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান তাদের মধ্যে যতই দ্বন্দ্ব সংঘাত থাকুক না কেন, ইউনূসের ব্যাপারে সবারই একমত বা একহাট্টা। তো এই বিষয়গুলো নিয়ে ইউনূসের পক্ষের যারা লোক, তারা একেবারে বুক ফুলিয়ে সিনা উঁচু করে তাদের বলা যে কথা, সেটি হলো এই শতাব্দীর নাম হবে ইউনূস শতাব্দী।
এবং সেই ইউনূস শতাব্দীর মহানায়ক ডক্টর ইউনূস এবং তার যে থিওরি, তার আচরণ, তার স্টাইল, তার কথা, তার ব্যক্তিত্ব সব কিছুই সারা বিশ্ব অনুসরণ করবে। এবং তারা ঠিক শেখ হাসিনার যারা খাস দালাল ছিলেন, মোশায়েব ছিলেন, চামচা ছিলেন, তারা যেভাবে শেখ হাসিনাকে বলতেন যে তার মতো বিশ্বনেত্রী আর নেই, শেখ হাসিনার মতো গ্রহণযোগ্য কোনো ব্যক্তিত্ব নেই, শেখ হাসিনার মতো মহান সৎ পরিশ্রমী কোনো নেতা সারা দুনিয়াতে নেই, একই কায়দায় এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা মোশাহেব আছেন তারা বলার চেষ্টা করছে যে তাকিয়ে দেখুন তো ডক্টর ইউনূসের চেয়ে সম্মানিত কোনো লোক আছেন কি না। এমনকি জো বাইডেন যে আছেন, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন, তার ক্ষমতা হতে পারে, তার কাছে পারমাণবিক যে সুটকেস সেটি থাকতে পারে, তিনি একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে পারেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্মান, তার যে মর্যাদা, এটা বাইডেনের নেই। কালকে বাইডেনের ক্ষমতা থাকবে না, বাইডেনকে কেউ ডেকে জিজ্ঞেস করবে না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো বাংলাদেশের উপদেষ্টা হন বা না হন, তিনি বিশ্ববরেণ্য ব্যক্তি, সারা দুনিয়া তার কথায় চলে। এবং এই লোকটিকে আমরা যে আমাদের রাষ্ট্রনায়ক হিসেবে পেয়েছি, এটা তো আমাদের বাবা দাদা 14 গোষ্ঠী সারা জীবন যে নামাজ কালাম পড়েছে, সৎ পড়েছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন, নজাল নালিল মুত্তাকিনা ইমামা, সে আল্লাহ তুমি আমাদেরকে পরহেজগারদের নেতা বানিয়ে দাও এবং পরহেজগার লোকদের মধ্য থেকে আমাদের নেতা তৈরি করে দাও। তেমনি একজন পরহেজগার লোক, খাস অলি আল্লাহ, সাক্ষাৎ অলি আল্লাহ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমাদের মধ্যে পাঠিয়েছেন। এবং সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিস্টার জো বাইডেন এবং অন্যান্য যারা বিশ্ব নেতা রয়েছেন তারা একখানা ছবি তুলে নিজেদের জীবনকে তারা ধন্য করার চেষ্টা করছেন। এই কথাগুলো কিন্তু এখন অনেকে প্রচার করছেন। একইভাবে আমরা আগে দেখেছি যে শেখ হাসিনার জমানাতেও একখানা সেলফি তোলা হয়েছিল বাইডেনের সঙ্গে, এবং সেটা নিয়ে আরে বাবা, আওয়ামী লীগের লোকজনের সে কি লম্ফ, সে কি ঝম্প, ওবায়দুল কাদেরের খুশিতে একেবারে তার 32টি দাঁত বের হয়ে গিয়েছিল। এবং আমরা বরিশালের আঞ্চলিক ভাষায় যেটিকে খুব যখন অট্টহাসি বলি, সেটাকে বরিশালের আঞ্চলিক ভাষায় বলা হয় যে ভ্যাটকাও বা ভ্যাটকাইয়া, ভেটকি মারছে বা ভ্যাটকাইছে, এরকম বরিশালের আঞ্চলিক ভাষায়। তো ওবায়দুল কাদেরের সেই যে হাসিটি, বাইডেনের সাথে ছবিকে কেন্দ্র করে, তার নেত্রীর ছবিকে কেন্দ্র করে তিনি যে হাসিটি দিয়েছিলেন, ভুবন মোহিনী হাসি, এটি এমন হাসি মেরিলিন মনরো কোনোদিন দিতে পারেননি, সোফিয়া লরেনও এমন হাসি দিতে পারেননি। একেবারে রীতিমতো 4-5টি মুস্কি হাসি, মোনালিসার সেই মুস্কি হাসি, মেরিলিন মনরোর সেই বিখ্যাত হাসি, তার সঙ্গে আবার পিয়ার কিয়া তো ডরনা কিয়ার যে মধুবালা সেই হাসি, সবগুলো হাসি একত্র করে ওবায়দুল কাদেরের মুখে যে হাসির একটা বর্ণছটা বয়ে গিয়েছিল সেই সেলফির কারণে, এবং সেই ঐতিহাসিক সেই তার যে বক্তব্য, এটি এখনও কিন্তু ভাইরাল অবস্থায় আছে। তো ওবায়দুল কাদেরের মতো এইভাবে এখনও কোনো সেই যাকে বলা হয় আমরা মোশাহেব, ক্ষমতার মোশাহেব এখনও পয়দা হয়নি, এবং ওবায়দুল কাদেরের মতো ওরকম দক্ষ মোশাহেব এখনও তৈরি হয়নি। ফলে নতুন মোশাহেব যারা শুরু করেছেন তারা খুব কাঠখোট্টা ভাষায় যে কথাগুলো বলার চেষ্টা করছেন সেগুলোই আমি মোটামুটি বলার চেষ্টা করছিলাম। তা আমার এটা দুঃখ লাগে যে আমরা এত কষ্ট করে শেখ হাসিনাকে তাড়ালাম, এবং শেখ হাসিনার যেগুলো বিরক্তিকর যে বিষয়গুলো ছিল সেটা হলো বিদেশ থেকে তিনি আসতেন, তার একদল দঙ্গল সাংবাদিক ছিল, তারা তার সঙ্গে যেতেন, দল বেঁধে যেতেন, তারপরে আবার তারা এসে নাটক করতেন এবং তারা শেখ হাসিনার প্রশংসা করতেন। প্রশংসা করতে করতে অনেকে কেঁদে দিতেন, অনেকের চোখ ছলছল করত, নানা রকম সং মং, সেগুলো দেখে আমরা একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। তো সেই যে সংবং থেকে 1 মাসও যে সারতে পারল না, আবার কি সঙের পালায় পড়লাম, আবার নতুন করে এই বিভিন্ন রকম দালাল ফড়িয়া ফটকাবাজ লোকজন এগুলো সব উদ্ভব হয়েছে। তো এগুলো নিয়ে সাংবাদিকতা মানে সম্পাদকীয় লিখতে গিয়ে আমি দেখলাম যে আমরা আমাদের দেশে
বেশিরভাগ মানুষ দীর্ঘদিন ধরে আমরা একটা হীনমন্যতায় ভুগি। আমরা যদি কোনো সাদা চামড়ার মানুষকে দেখি আমাদের মাথা খারাপ হয়ে যায়। নারী হোক পুরুষ হোক, তার চেহারা যত খারাপ হোক, এমনকি আমেরিকার রাস্তায় ভিক্ষা করে, গাঁজা ঠাজা খায়, এরকম কোনো লোকও যদি ঢাকা শহরে আসে, তাহলে আমরা সেই দেখা গেল তাকে নেতা মেনে বা তাকে ধনী মেনে মনে করি যে তার ডলারের কোনো অভাব নাই, তার কাছে গিয়ে আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি এবং তাকে আমরা সবাই একেবারে আমেরিকার যে ভিক্ষুক, ফেরারি, আসামি, ডাকাত, চোর, গুন্ডা, এরকম লোক যদি ঢাকা শহরে এসে অলিতে ঢুকে, আমরা প্রথমে তাকে বলবো সাহেব। এবং সেই সাহেব যদি কোনো দোকানে গিয়ে পুরি খান তার প্রশংসা করার জন্য, তার একটা ছবি তোলার জন্য, তার সাথে সেলফি তোলার জন্য আমরা কোনো কারণ ছাড়াই মোসাহেবি করতে পারবো। এটি আমাদের রক্তের মধ্যে কিভাবে ঢুকে গিয়েছে তার একটি অনেক চমৎকার একটা গল্প কাহিনী আমাকে মাওলানা মহিউদ্দিন খান বলেছিলেন। আপনারা, মাওলানা মহিউদ্দিন খান কেতাদুরস্ত আলেম ছিলেন, জবরদস্ত মশহুর আলেম ছিলেন, মাসিক মদিনার সম্পাদক ছিলেন এবং ইসলামের জন্য তিনি যে কলম চালিয়ে গেছেন, ওই পর্যায়ে কলম যোদ্ধা আমার কাছে মনে হয় না যে বাংলাদেশে দ্বিতীয় কেউ এখন পর্যন্ত পয়দা হয়েছে। তার অনুবাদ গ্রন্থ, বিশেষ করে ইমাম গাজ্জালির যে বইসমূহ, ইহয়া উলুমুদ্দিন এবং অন্যান্য বইসমূহ তিনি যেভাবে অনুবাদ করেছেন এবং অন্যান্য অসংখ্য বই তিনি যেভাবে অনুবাদ করেছেন, এবং কোরআনের একটা তাফসির তিনি করেছেন, মারিফুল কোরআন, সৌদি সরকারের অনুদান নিয়ে। এরকম অসাধারণ সংক্ষিপ্ত তাফসির কল্পনাই করা যায় না। মানে কত বড় পণ্ডিত হলে এবং কত বিশাল মাপের জ্ঞান গরিমা থাকলে একজন মানুষ এরকমভাবে মারিফুল কোরআনের অনুবাদ করতে পারে। ইসলামিক ফাউন্ডেশনে আছে এই বইটি, আপনারা দেখে নেবেন। সৌদি সরকার বিনামূল্যে এটি দিয়েছে। তো ওনার মুখে শোনা কথা, উনি আমাকে একটা গল্পটা কাহিনী বলেছিলেন। সেটি হলো যে বাঙালির যে আবেগ কোন পর্যায়ে, সেটি হলো যে যখন সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি আসলো বাংলাদেশে, তো তখন যে সেই বিমান যিনি চালিয়েছেন পাইলট, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য নবীর দেশ থেকে লোক আসছে, নিশ্চয় আল্লাহর ওলি হবেন, আহলে বায়াত হবেন, মানে আল্লাহ রাসূলের বংশধর হবেন, এরকম একটা আবেগ নিয়ে অনেক আলেম ওলামারা তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, তাকে দেখার জন্য এয়ারপোর্টে ভিড় করলো। এবং পরে জানা গেল যে পাইলট তিনি মুসলমানই নন, তিনি একজন ইহুদি পাইলট ছিলেন, দ্য ফার্স্ট পাইলট সৌদি এয়ারলাইন্সের। তিনি এই বাংলাদেশে যিনি এসেছিলেন, মাওলানা মহিউদ্দিন সাহেবের কথা, তার নিজের মুখের কথা। তো এই হলো আমাদের আবেগ। তো আমরা সেই ইংরেজদেরকে প্রথমে সাহেব বলা শুরু করেছি। কিভাবে সাহেব বলা শুরু করেছি? তারপরে আবার পাকিস্তানিদেরকে আমরা সাহাব, মানে উর্দু অপভ্রংশ, সাহাব বলা শুরু করেছি। আমরা মোদিকে মোদিজি বলা শুরু করেছি। আমরা কলকাতার লোকজনকে দাদাবাবু বলা শুরু করেছি। এই যে এক ধরনের মোসাহেবের চরিত্র, আমাদের মধ্যে এক ধরনের মোসাহেবের চরিত্র, এটি এক ধরনের হীনমন্যতা। এবং এই হীনমন্যতা এতটা ভয়াবহ যে আমরা যখনই কোনো একটা মানুষকে নিজে শ্রেষ্ঠ মনে করছি এবং কোনো কারণ না জেনে, শুধুমাত্র গাত্র বর্ণের কারণে, পদের কারণে, পদবীর কারণে আমরা তাকে একেবারে প্রশংসার সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাচ্ছি, তখন আসলে যে লোকটিকে আমরা বড় করার চেষ্টা করছি তাকে আসলে আমরা একটু বড় করতে পারছি না, আমরা মূলত ছোট হয়ে যাচ্ছি। শেখ হাসিনাকে যারা বিশ্ব নেত্রী করেছিলেন, এখন শেখ হাসিনা পালানোর পর তারা এখন কোথায় বলেন তো? এখন একটু বলেন তো শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনাকে বরং এই যে তেল মেরে মেরে এই বেচারিকে একেবারে সর্বনাশ করে রীতিমতো পালানোর ব্যবস্থা করা হয়েছে। এই মোসাহেবরা তাকে সেই অধঃপতনের সর্বনিম্ন স্তরে পৌঁছে দিয়েছে। অথচ যদি এই মোসাহেবরা না থাকতো, শেখ হাসিনার পতন হতো, জেল হতো, কিন্তু পালাতে হতো না। আবার এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, আরে বাবা আদি খেত্তা। এই কদিন আগে ভদ্রলোক এয়ারপোর্ট থেকে এসে যেভাবে তিনি গ্রামীণ ব্যাংক থেকে বিতাড়িত হয়েছিলেন, গ্রামীণ ব্যাংক না, গ্রামীণ ব্যাংক থেকে তাকে তো আগেই বিতাড়িত করা হয়েছে, গ্রামীণ ব্যাংক ভবন থেকে বিতাড়িত করা হয়েছে, এবং পরে তিনি যে একটা ইউনুস সেন্টার করেছেন সেটা থেকেও তাকে বিতাড়িত করা হয়েছে। এবং তিনি যাতে সেই ভবনে ঢুকতে না পারেন, এই জন্য বিশাল একটা ঝাড়ু মিছিল সেখানে আওয়ামী লীগের লোকজন করেছে। তখন এই ইউনুস সাহেবের সাথে একজন লোকও ছিলেন না,
এখন যারা দেখেন একজনও ছিলেন না। আর ওই সময়তে ইউনূস সাহেবের পক্ষে যারা কথা বলেছেন, ইউনূস সাহেবকে নিয়ে যারা তদবির করেছেন বিভিন্ন জায়গাতে, তারা একজনও ইউনূস সাহেবের ধারে কাছে যাননি, একজনও যাননি এবং যাবেনও না, কেউ যাবেন না এবং তারা বলবেনও না কি করেছেন। ইউনূস সাহেব যাদেরকে ফোন করতেন তারা কেউ ইউনূস সাহেবের এইটা মানে এই উপদেষ্টা হওয়ার পরে একটা টেলিফোন করা তো দূরের কথা, তার নামটা পর্যন্ত উচ্চারণ করেনি। বিকজ যারা মানুষকে উপকার করেন বা ওই ধরনের আত্মমর্যাদা বোধ আছে তারা একভাবে চালচলন করেন। তো ইউনূস সাহেব এই যে যখন তাকে আদালতে তোলা হতো, তিনি যখন হেঁটে হেঁটে উপরে উঠতেন, আচ্ছা দেখেন তো, টেলিভিশন খুলে দেখেন তো, টকশোগুলো দেখেন তো, এখন যারা আছেন ইউনূসের পক্ষে কথা বলছেন এদের একজনের একটা বক্তব্য কোনো মূল ধারার গণমাধ্যমে তখন এসেছে কিনা যে শেখ হাসিনা অন্যায় করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো অবস্থাতেই এইভাবে জ্বালানো ঠিক হয়নি, এরকম বলিষ্ঠভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলেছেন এরকম একজন লোক, একটা সিঙ্গেল লোক আপনি দেখেন তো। আমার কাছে মনে হয় শুধুমাত্র আসিফ নজরুল, তাও না, আসিফ নজরুল সাহেব ডক্টর ইউনূসকে নিয়ে ওইভাবে এক্সট্রাঅর্ডিনারি বিদ্রোহাত্মকভাবে কথা বলেছেন তার পক্ষে আমি দেখিনি। উনি বলেছেন খুব জেন্টাল ওয়েতে, ওনার ওয়েতে বলেছেন, কিন্তু এখন যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের তেলবাজি হচ্ছে, তাকে তার যেভাবে অনেক মানুষ তার মোসাহেব হওয়ার চেষ্টা করছেন, এটি আগস্ট মাসের আগে শেখ হাসিনার ক্ষমতাকালীন সময় একজনও একটা কলাম লিখে পত্রিকায়, একটা নিবন্ধ লিখে, একটা সম্পাদকীয় লিখে, একটা টকশো করে, একটা ভিডিও বাংলাদেশে বসে একটা ভিডিও বার্তা করে এইভাবে শেখ হাসিনাকে নিন্দা জানিয়েছেন, শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানিয়েছেন, আমি তো দেখি নেই কাউকে। আপনারা কি দেখেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে দেখেছেন? যদি দেখে না থাকেন তাহলে এই যে এখন যারা যে ভাষায় কথা বলছেন তাদের সেই ভাষা থেকে নিজেকে রক্ষা করার জন্য উনি যদি কানে তুলো না লাগান তাহলে তার এই পরিণত বয়সে তিনি যে ঝুঁকির মধ্যে পড়বেন সেই ঝুঁকি সামাল দেওয়া তার পক্ষে সম্ভব নাও হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।